Assalamu alaikum. We are about to present you our dynamic CM, cluster manager in charge of Sylhet district, Maruf. Now, Maruf is an exciting part of our organization because he not only brings a lot of youthful energy, but also real hands-on experience. He is really loved by all our cluster farmers and FSOs. But he also brings in a lot of energy in a sense that he really believes in the idea and also that he wants to do so much for the development of Bangladesh and particularly Sylhet. So Maruf, like, তুমি তো আমরা লোকে এখন অলমোস্ট বছরের কাছাকাছি যে শুরু করছিলাই মোল্লাপুর ইউনিয়ন থেকে, এখন তুমি পুরা ডিস্ট্রিক্টের ইনচার্জ। অবশ্য তোমার কাজে সব কিছু মিটা, তোমার এনার্জি লাগিয়া, তোমার স্পিরিটও লাগে, আমরা মনে করি যে তুমি দায়িত্ব লাগি শুট করো। তো তোমার সিলেটও লাগি, তোমার ভিশন কী, তোমার সিলেটও লাগে, কিন্তু পার্সোনাল সিলেট। আসসালামু আলাইকুম। আমি ধন্যবাদ, এই ফিউচার দেশে আমি ধন্যবাদ দিয়া কোনো সময় ছোট করতাম চাই না। তারপরেও বলা লাগে যে এই ফিউচার দেশের মহৎ একটা উদ্যোগে আইজ এই পজিশনও আইজ আমি ইয়া পৌঁছেছি। আমি প্লাস আমার এলাকার, আমার থানা, আমার জেলার অনেক মানুষ আমি ওই কোম্পানি দেখিয়ে আইছি, আমারে দেখিয়া অনেক মানুষ আসতেছে। তো আমি প্রথমে ওইটা বলবো, আমি মোল্লাপুর ইউনিয়নের একটা দায়িত্বে ছিলাম। তখন ওই সময় কিছু ফ্যামিলি ছিল ওই আমাদের সাথে কাজ করতে, জাস্ট গরু দিছিলাম আমরা। ঠিক আছে, সিলেট। তো আমরা ওই সময় গরু দিছিলাম, সামান্য ফার্মার ছিল আমাদের, 10-12 জন ফার্মার আছিল আমরা। পরবর্তীকালে এখন আমরা এখানে খালি মোল্লাপুর আছে আমার 30 জন ফার্মার, মতো আমার 60টা গরু আছে মোল্লাপুর ইউনিয়ন। তো আস্তে আস্তে বাড়ছে। প্রথমে মানুষে বুঝতে পারছে না, যেটুকু বুঝছে তখন নেয়। এখনো প্রচুর চাহিদা আছে মানুষের দেওয়ার। কারণ হয়েছে গিয়া এই যে কোম্পানি, এই কোম্পানির লোকে কাজ করিয়া মানুষ দেখতে পারে কোম্পানি কিটা। অনেকের সাথে কাজ করছে, গরু দিয়েছে, আবার বিক্রি করছে, তারা ন্যায্য পাওনাটা আমরা তারা বুঝাইয়া দিছি। এই ক্ষেত্রে গিয়া দেখা গেছে আমরা লোকে আইতে আগ্রহী, বা অনেক ফেসিলিটি আছে আমরা লোকে, যার কারণে আমরা লোকে আইতে ইচ্ছুক আছে। দেখা গেছে মোল্লাপুর ইউনিয়ন থেকে বর্তমানে সিলেট জেলার মাঝে আর অনেক থানা আছে আমার সাথে যোগাযোগ করে যে আমার কাছ থেকে তারা আমার কোম্পানির লোকে তারা আইতো। স্যার, আমার তো মনে হয় নতুন একটা ক্লাস্টার হইলো, ওই যে এটা এটা সিলেট হইছে এয়ারপোর্ট এরিয়া, এয়ারপোর্ট এরিয়ার ওই পাশে। তো ওই এলাকাতে আমার নতুন এখন ক্লাস্টার হবে। আর বর্তমানে আছে আমার বিশ্বনাথ দেওখলস এখন ক্লাস্টার আছে। অলরেডি আমাদের এখানে অনেক গরু আছে। আমরা মুরগির যে নতুন করে আমরা মুরগির যে ইয়াটা দিতে চাচ্ছি, এটাতে বেশি আগ্রহী ফার্মাররা, খুবই আগ্রহী ওই মুরগটা নিতে। তো দেখা গেছে এটাতে অনেক ভালো ফেসিলিটি আছে। তো অনেকে জানে, অনেকে জানেই না। যারা জানে তারা আমরা লোকে যোগাযোগ করে আমরা সাধ্যমতো চেষ্টা করি আর সারারে লইয়া কাজ করতাম। তো এই কোম্পানির উদ্দেশ্য হয়েছে গিয়া যে ফিউচার দেশের পরে ফার্মার, গরিব কৃষক যারা নিজের অর্থায়নে একটা ফার্ম দিতে পারে, মুরগির খামার দিতে পারতো না। তো দেখা গেছে খামার দিতে পারবো, মুরগি উঠাইতে পারতো না। এই ক্ষেত্রে এই ফিউচার দেশে তার যদি খামার থাকে তাইলে এরে মুরগি দিব, বাচ্চা দিব, খাদ্য দিব, মেডিসিন দিব, ডাক্তার সহ এভরিথিং সবটা ওই ফার্মারের কাজ হইল গিয়া খালি তাই ওই লালন পালন করা আর টাইম মতো খানিটা দেওয়া, আর কোনো কাজ নাই। যদি কোম্পানি যা প্রফিট আসবে ওখান থেকে দেখা যায় 50% আমরা কোম্পানি নিব, 50% ওই ফার্মারে নিবা। এক্ষেত্রে দেখা গেছে গিয়া এই যে সুযোগ সুবিধা যদি দেখা যায় কেন আবার আছে, যদি সারা মুরগি মারাও যায় বাই এনি চান্স, আলহামদুলিল্লাহ আমরা এখনো যতটা মুরগি উঠাইছি এলাকার কোনো দুর্ঘটনা আমরা রয়েছে না। তো বিপদ আইতে তো হইয়া না, যদি এলাকার আই হয় এটা আমরা ফার্মারের কোনো লস হইতো না, এটা আমরা কোম্পানি বহন করবো, এটা কোম্পানি দেখবো। এই ধরনের যে ফেসিলিটি, এই ফেসিলিটি সচরাচর কেউ দেয় না। আর যদি দিয়া থাকে তাহলে এটা এই লাভের যে হারটা এটা 50% থাকে না, হ্যাঁ এই লেখান। তো যার কারণে দেখা গেছে আমরা ওই যে কোম্পানি যেটা এটা নিজে লাভ করতে আইছে না, আর এটা কোনো চাকরি দেন না। এটা হচ্ছে কি আপনাদের পার্টনারশিপ ব্যবসা করবো 50%, যার কারণে অনেক মানুষ আইতে কেন ইচ্ছুক। অনেকে জানে, যারা জানিয়া আমরা কাছে, আর অনেকে জানেও না। তো আমরা ট্রাই করি আর ইনশাল্লাহ ওই বৃহত্তর সিলেটের মাঝে আমি
এই রানিং 6 মাসের ভিতরে 1 মিলিয়ন মুরগি দিব ইনশাআল্লাহ। এর থেকে আরো উপরে যাবে, এই পরিমাণ টার্গেট আছে আমাদের। অনেক চাহিদা আছে, অনেকের আছে আপনার মুরগি নিবে কিন্তু ওনার ফার্ম ইয়া শেড নাই, তো ওনারা দেখা গেছে 2.5-3 লক্ষ টাকা খরচা করেও শেড তৈরি করতেছে। তো আমরা ওই নতুন ফার্মারদের উৎসাহিত দেই, প্লাস হয়েছে কি আমরা ওদের সাথে আছি, ওদের পাশে আছি, থাকবো। যার ফলে দেখা যাচ্ছে ওই কোম্পানির ক্ষেত্রে বলি, ওই কোম্পানিটা ওই অত সব ফ্যাসিলিটি দেওয়ার পরেও আমরা আমার বিশ্বনাথ মুল্লাপুর ইউনিয়নের বর্তমানে আমার 10টা শেড হইতেছে, একদম নতুন, ওই পুরানা শেড না, নতুন শেড হইতেছে। এই মানুষগুলা নিতেছে, দেখতেছে, আমার 1 বছর থেকে দেখছে ভাই। আমি ওই আমাদের বিয়ানীবাজারের ওই কোম্পানির অনেক ইনভেস্টার আছে, আমি সবাইকে ধন্যবাদ দেব, কারণ ওনারা তো ইনভেস্ট করার কারণে আমরা এত ফার্মারগুলা পাচ্ছি, ওই ফার্মারগুলা পাচ্ছি যে ওরা ব্যবসা করার সুযোগটা পাচ্ছে। অনেক আমরা ওই যে কৃষি কাজ করে যারা, ওদের দেখা গেছে আপনার ইয়ে আছে, কাজ করার মতো শক্তি আছে, কিন্তু দেখা গেছে আপনার টাকাটা নাই, ওর জমিটা নাই, কিন্তু এই কোম্পানি ওকে ওই জমিটা নিয়ে দেবে, ও ক্ষেত করবে, ও ক্ষেত কৃষি করবে, করে আমরা ওর সাথে একটা ইয়া করবো। তুমি কি মনে করো নি ফিচার দেশের মাধ্যমে যে তুমি যে এক্সপেক্টেড আয় তো আসমাই সেটা আয় করতে চাই, হ্যাঁ জি, ভবিষ্যতে তার পয়সা আয় উন্নতি বাড়তো, তুমি কি মনে করো ফিচারের মাধ্যমে ওই আয় উন্নতি করতে পারবে দেশ না? জি ইনশাল্লাহ। আমি ওই সময় কিন্তু আমি দুবাই থেকে কিছুদিন পরে আমি দুবাই থেকে আসছি, আইয়া কিন্তু কোনো ব্যবসা, আমি কিন্তু ছোটখাটো কিছু ব্যবসা করছি, কিছু গরুর ব্যবসা করছি, কিছু অন্যান্য অনেক বিজনেস করছি, কিছু পয়সা ইনভেস্ট করছি। তারপরে কিন্তু আমি আমার এক বড় ভাইয়ে এই লোকেশন, এই ফিউচার দেশে আমার এন্ট্রি আসা। তো ওই ফিউচার দেশের সাথে আসার পরে আমার জীবনের গল্প পাল্টে গেছে। সেটা আমি আপনারা কিলা হইতাম কি আমার জীবনটা কিলাখান আছে, আর এখন বর্তমানে কিলাখান হয়েছে। জি না ভাই, আমার এটা আমার জীবনের রূপরেখা। যদি আমার একটা বই লেখা হয়, আমি কোনো একটা দিন একটা বই তৈরি যদি আমি লিখতে নাও পারি, কারো বলবো ও লিখে দেবে। তাই আমার জীবনের গল্পটা তুলে ধরবো, ওই ফিউচার দেশ ওখানে কি করেছে আমার জন্য, ওইটা আমি বলে দেব। ভাই ফিউচার দেশে যারা আছেন একমাত্র তারা জানে ফিউচার দেশ কি। ফিউচার দেশের যারা ফার্মার আছে তারা জানে ওই ফিউচার দেশ ফার্মারের জন্য কি। তো আমি পরিশেষে একটা কথা বলবো যে ওই আমাদের যারা ভাই, চাচা, মামা যারা আমাদেরকে ওই বিশেষ করে আমার সিলেট নিয়ে বলবো, আমার সিলেটের কিন্তু আমার মতো অনেক ছেলেরা আছে, দেখা গেছে ওই 22টা টাকা দিতেছে, ওই টাকার উপরে আমরা নির্ভরশীল, ওই টাকা দিয়ে আমরা প্যাকেট খরচ চালাই, আমরা চলাফেরা এমনি যে কিছুই হোক ওই টাকার উপরে। ভাই আমি আপনার উদ্দেশ্য কইয়া, আপনি নিজরে শুধরাকা, আপনার বিবেকরে একটু প্রশ্ন করকা যে ওই বাইটা আপনি দেখলেন, আপনি জানেন না ওই বাই, চাচা, মামা যেই আপনার টাকা দিতেছেন উনি কি করতেছেন, একটাবার ওনার দিকটা চিন্তা করে। আর আমি আপনাকে বলবো আপনার কিছু লাগবে না, আপনি আমাদের সাথে আসেন, আপনি একটু শ্রম দেন, আমরা আপনার গন্তব্যস্থানও নিয়ে যাইব। এই ফিউচার দেশ আইসেই ওই বেকার আর ওই যে গরিব কৃষক ফার্মার যারা কিছু নাই, ওদেরকে কিছু একটা করবে। আমি এক বছরে আমার স্যালারি, আমার কোনো স্যালারি ছিল না, আমাকে বলছে তুমি তাকো, যদি তুমি টাচ করো ওইটা তাইলে আসো। আমি বলছি আমার কোনো স্যালারি দরকার নাই, 2-1টা মিটিং করছি, দেখছি ওদেরকে দেখছি, আমি ওইটাতে চলে আইছি, ওরা যা বলছে ওইটা করছি। এখন আলহামদুলিল্লাহ আমি বলতে চাচ্ছি না আমার স্যালারি এত এটা বলতে চাচ্ছি না, বাট যাই পাচ্ছি আমি আলহামদুলিল্লাহ, আমি আমার বাসার কাজ সব কাজ করতে পারছি, তারপরেও আমি একটা টাকা আয় করতেছি, পাশাপাশি আমি অনেক মানুষের উপকার করতেছি আমার অত্র এলাকা। যদি আমি মনে করি যদি আমার সিলেটের যদি কোনো ভাই বা বোন যদি ব্যবসা ধরে রাখে, আপনি মুরগি লালন পালন করতে পারবা, আপনার জায়গা আছে, আপনি ইয়া করোকা, শেড করোকা, আমি আপনার সব তুলে দেব ওই ফিউচার দেশের মাধ্যমে। আপনি খালি উদ্যোগটা নেকা, আপনার গন্তব্যস্থানে পৌঁছাইয়া দেওয়ার দায়িত্ব আমি খালি জাস্ট কুশিলাটা করবো, গন্তব্যস্থানে পৌঁছাইয়া দিব ওই ফিউচার দেশে। তো আমি যতও আছো আপনারা সারার উদ্দেশ্য হইমু আসলে বাই, চাচা সারা তারা টাকা ঠিকই দেয়, কিলাখান দেয়, একটা বার তারার জায়গা থেকে চিন্তা করি দেখো, তারা কোনো সময় আপনারা কইতো নাই যে আমি আমার বাইরে টাকা দিতাম নাই, আমার
বাপরে দিতাম না স্যার, বাট আপনারা তো আত্মবলা আছে, আপনারা কোনো একটা খাস সুরক্ষা, এটা তো কোনো মেহনত লাগে না, প্রতি মাসও আপনি ভালো একটা প্রফিট পাইরা 50-60 হাজার টাকা প্রফিট আপনি গৌরব হইয়া আপনি চিন্তা করলা। আমরা এখানে না নি, আমি পয়লা দেশ করে নি ফিচার দেশের প্রজেক্টগুলো তো ডিজাইন করা একটা জিনিস, জি এক্সেলের মাঝে নম্বর, কিন্তু এটা তো রিয়ালিটি অন্য কথা। আমরা তো ট্রায়াল করছি অনেকবার, ট্রায়াল কিন্তু আবার ওই যে নিজের বড় আর কন্ট্রোল করে ট্রায়াল করা আর অ্যাকচুয়াল রিয়ালিটি ইনভেস্টরের টাকা দিয়া ট্রায়াল করা আর একটা, জি জি। কিন্তু এই কোম্পানির কিন্তু আর ওই যে চিকেনের যে বেসার করে যে মানুষের আমরা লোকাল প্রফিট দিতে পারছি, তখন কি রিয়েলাইজিং করছি, আমি তো খান দোকান করেছি, তখন কি রিয়েলাইজিং করছি যে আসলেই তো এখন লাগে আমরা কিছু করতে পারি। আর আই থিঙ্ক আসলে আমরা তেমন বেশি টাকাও দিই না আপনারা, কিন্তু আপনারা যে এনার্জি দেয় তা আই থিঙ্ক যে ওই যে আইডিয়ারে বিশ্বাস করি, আর ওই যে মানুষের উপকারের যে এনার্জি, ওটাও মনে হয় আমরা সকল স্যালারি কিন্তু ওই ফিউচার দেশে আসার পরে আমরা মানুষের অনেক কিছু দিতে পারি। আমরা কিন্তু চ্যারিটি নাই, এনজিও, এটা কোনো চ্যারিটি এনজিও এইরকম কিচ্ছু নাই। জাস্ট আপনার সাথে যদি আমি এই কোম্পানি বিজনেস করে, তাইলে আপনি বিজনেস পার্টনার, আপনি আমাদের বিজনেস পার্টনার হবেন। এটা কোনো চ্যারিটি বা এইরকম কিছু আপনি চিন্তা করতে পারতেন না, এটা আপনারে আমার ডাইরেক্ট বিজনেস পার্টনার। কারণ আপনার লোক যদি আমি 2 লাখ সাপোজ ফর এক্সাম্পল আপনারে আমি 1000 মুরগি দিলাম, আপনি লালন পালন করা খাদ্য সামগ্রী যা আছে এভরিথিং আমার কোম্পানি বহন করলো। আমি প্রতিদিন আমার ডাক্তার যাবে, আমি যাব, আমার ওখানে ওই হ্যাঁ সাপোর্ট ওয়ার্কার ম্যানেজার যাবে, তো গিয়ে তারপরে দেখবে, দেখার পরে মুরগির কন্ডিশন জানাবে। ওই আমাদের একটা অ্যাপস আছে, অ্যাপসের মাধ্যমে যদি এখানে দেখা গেছে আপনি ওই আমার 1000 মুরগির ধরেন সাপোজ ফর এক্সাম্পল 80,000 টাকা আপনার ফায়দা হয়েছে, তো পার্টনার মতলব কিটা, আপনি আমার পার্টনার, এর যত টাকা লাভ হইব অর্ধেক, কিন্তু ওই যে মূল টাকা দিয়ে আমি আপনারে কিনিয়া দিছি এটা তো হচ্ছে মূল প্রফিট। প্রথমে ওই প্রফিটটা পরে যত যেইটা আমরা প্রফিট আসবে, প্রথমে মূল পরে প্রফিট যেইটা আসবে ওইটার হাফ 50% আপনি 50% কোম্পানি। কিন্তু ওই যে ডাক্তার বা আমি বা ওই যে আমার অন্যান্য লোক যাবে, গিয়ে ভিজিট করবে, দেখবে, ওইটার কোনো মাইনাস হবে না আপনার ওখান থেকে, এটা কিন্তু আমাদের কোম্পানি বহন করবে। জাস্ট আপনার ওই মেডিসিনটা আর ওই যে মুরগির খাদ্যটা ওইটা কিন্তু ওই ইয়ার সাথে অ্যাড হবে। তো আপনারা যারাই আমাদের কাছে আসবেন, এটা কিন্তু কোনো চ্যারিটি এই ধরনের কোনো চিন্তাও আপনার নিয়ে আসবেন, আমরা কাছে কোনো ফ্রি টাকা নাই, ফ্রি টাকা নাই। আপনারা চিন্তা করবেন যে আমি পার্টনার, আমি ওই কোম্পানির পার্টনার হতে চাই, যদি ওরা পার্টনার, কিন্তু আমরা এখানে ওই পার্টনারগুলো নিতেও আমরা কিছু বিবেচনা করি, সব পার্টনারগুলো আমরা নিলাম না, কিছু পার্টনার আছে ওখানে আমরা বিবেচনা করে, সব ইনভেস্টরও নিলাম। হ্যাঁ এটা থ্যাংক ইউ ভাইয়া। কিন্তু ইনভেস্টার আমরা এখানেও কিন্তু দেশ থেকে অনেক ইনভেস্টার আছে যে আমি আপনাদের কোম্পানিতে টাকা দিতে চাচ্ছি, আপনারা নেন, নিয়ে ওই কোম্পানিতে ঢুকান। আমরা কিন্তু এই ধরনের কিছু অনেক আছে, এরা কিন্তু অনেক সীমিত আকারে ইনভেস্ট করে আমরা ওদের নিচ্ছি, কিন্তু অনেক আছে অনেক বড় আকারে ইনভেস্ট করতে চাচ্ছে, কিন্তু আমরা ওদেরকে নিচ্ছি না। কারণ হচ্ছে গিয়া আসলে সব তো ভালো না আর সব তো মন্দ না। তো আমাদের সিলেটে একটা প্রভাব আছে, সব বালা নাই, বুঝছেন, কিছু বালা হরাইয়া রাখা দরকার। তো সর্বোপরি আমি আমার অত্র এলাকার সিলেট অঞ্চলবাসীর উদ্দেশ্যে একটা কথা কইব, আমার বয়স আপনি লেখাপড়ার পাশাপাশি খরক্কা ভাই, লেখাপড়া করার কোনো অসুবিধা নাই, এর পাশাপাশি একটা কিছু খরক্কা আমার লগে করতা কোনো অসুবিধা, আমার লগে না করলেও কোনো অসুবিধা নাই, আপনি নিজে থেকে উদ্যোগ নেকা, বাট একটা কিছু খরক্কা আপনি এখন বইয়া থাকার সময় নাই, আপনি কিছু একটা খরক্কা লাইফের উপায় খরক্কা, আপনার লাইফ আপনি খরক্কা। আমরা লগে আইলে আমরা ডেফিনেটলি আপনার পথ দেখাইয়া দিব, যে কোনো একটা পথ আপনারা দেখাইয়া দিব, বাট আপনি বইয়া থাকতে পারতেন না, আপনি কোনো একটা কাজে লাগুক। তো মারুফের কাছে যেটা আমরা জানলাম, এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়। সো as you can see, Maruf is very passionate about it, and that's why we love him, and he's making a sea change, and more you join, more you develop this sort of mindset and attitude, and through him you create leadership that would inspire the next generation. আপনারা লন্ডন বইয়ে খালি বই যে এরা তো কোনো কামও লাগে না, আপনি তো পয়লা লিডারশিপ ক্রিয়েট করতে হবে, আপনাদের দেখে ইন্সপায়ার দিব, আরও ক্রিয়েটিভ হোক, ওরকম আমি সিলেট ডেভেলপ করবো। আপনার যদি সিলেট বাংলাদেশ ডেভেলপ করতে চাই, ইউ হ্যাভ টু ইনভেস্ট। চ্যারিটি দেউকা মসজিদ বানাইবার লাগি এটা আমরা না করি, কিন্তু আমি মনে করি চ্যারিটিতে দরিদ্রতা সরাইন যাইত না, এরকম ইনভেস্ট করলেও ওই ধরনের ইয়ং পিপুল তারা আমরা ডেভেলপ করতে পারবো, আর ডেভেলপের থেকে অন্যরা ইন্সপায়ার হইব,
তখন ওটা বিদেশ প্রতি না থেকে দেশপতি, তারপর দেশের লোকের ডেভেলপমেন্টের কাম করতে পারবো। জয়েন ইন দ্য নেক্সট গ্রুপ।